আসসালামু আলাইকুম সবাইকে। আমি অহনা রহমান, বাংলাদেশের প্রথম নারী বডি বিল্ডার চ্যাম্পিয়ন। মেয়েদের জন্য নারী বডি বিল্ডিং কম্পিটিশন হয় এবং আমি সেখানে হিস্ট্রিতে প্রথমবার ফার্স্ট হয়েছি। এরপরে 2022 সালে আমি এক থাইল্যান্ড প্রো লিগে ব্রোঞ্জ এবং সিলভার মেডেলিস্ট। বর্তমানে বডি বিল্ডিংকে পেশা, প্যাশন, অবসেশন যেটাই আপনারা বলতে চান সেভাবে নিয়েছি। আমার গল্প শুনে হয়তো আপনারা দু একজন যদি আমি ইন্সপায়ার করতে পারি। আপনারা হয়তো অবাক হবেন, যেহেতু বডি বিল্ডিং একটা ট্যাবুর মতো, সেরকম চ্যালেঞ্জ আমি সরাসরি কখনো ফেস করিনি। তার সবচেয়ে বড় এবং আমি অনেক ভাগ্যবান মনে করি আমার ফ্যামিলির জন্য। অনেক সাপোর্টিভ একটা ফ্যামিলি আছে, আমার মা, বাবা, আমার ভাই, ভাবি, এবং তারা ঢালের মতো আমাকে এভরিডে প্রত্যেক দিন প্রোটেক্ট করে যাচ্ছে। যেহেতু বডি বিল্ডিং একটা সমাজের ট্যাবু একটা ছেলের জন্য, সেখানে মেয়েদের জন্য আরও বাধা। তো আমার শুরুর ঘটনাটা বলি। 2018তে আমি নর্মাল মেয়েদের মতো আসলে জিমে জয়েন করি ফিট থাকতে। আমার ভাইয়া নিজের জিম আছে, রায়হান ফিটনেস, সেখানেই আমার শুরু। নর্মালি করতাম জাস্ট ফিট থাকার জন্য, কোনো অ্যাথলেট হব তা না, এভাবেই চলতে থাকে। 2019 সালে যখন শুরু হয় যে মেয়েদের জন্য প্রথমবার বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আমার ভাইয়া তখন কম্পিটিশনের প্রিপারেশন নিতেছে। ভাইয়া প্রফেশনালি বডি বিল্ডিং করে। তার সাথে একদিন কথোপকথনে আসছে যে ভাইয়া বলতেছে তোমাকে দিয়ে ফিটনেস হবে না, আমাকে দিয়ে হবে না, এটা আমি বিশ্বাস করি না। ওই জেদে ভাইয়ার সাথে চ্যালেঞ্জ লাগলাম যে তুমি যে কয়েকদিন ডায়েট করবা আমি করব, তুমি যে কয়েকদিন ওয়ার্কআউট করবা আমি করব। এই চ্যালেঞ্জে তার সাথে শুরু করি। তারপরে চলতে থাকে এবং বডি আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়। তখন সবাই বলা শুরু করে যে এই কম্পিটিশনটা তুমি করো, তোমার ফিজিক তো ভালো, তুমি ভালো করবা। ভাইয়াও চাচ্ছিল যে আমি আসলে কম্পিটিশন করি। তো ভাইয়া খালি বললো যে আমি তোমার মধ্যে দেখতে পাই যে তুমি ওই স্টেজে গোল্ড মেডেল হাতে দাঁড়ায় আসো এবং তুমি কম্পিট করো, যেদিনে গোল্ড মেডেল হাতে পাবা আমার এই কথা মনে রাখবা। এবং আমি গোল্ড মেডেলই পাই, এবং যখন আমার গলায় গোল্ড মেডেল দেওয়া হয় আমার এই কথাটাই বারবার মনে আসতেছিল যে ভাইয়া এতটা বিশ্বাস করছে আমার উপর। কিন্তু আসলে যে আমি একটা হিস্ট্রি করে ফেলছি এবং 100 বছর হয়ে যাক, 200 বছর হয়ে যাক, কোনোদিন আমার নাম এখান থেকে উঠবে না যে আমি প্রথম নারী বডি বিল্ডার চ্যাম্পিয়ন। এরপরে আমার আসলে পথ চলা, এখন আমি প্রফেশনালি করছি, থাইল্যান্ডে কম্পিট করে এসেছি এবং প্ল্যান আছে যে সামনেও দেশকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করব। আরেকটু যদি বলি আমার আম্মুর সাপোর্ট নিয়ে, ইন্টারভিউতে সাংবাদিক আমার আম্মুকে জিজ্ঞেস করতে আসলো আপনার মেয়ে স্টেজে আন্তর্জাতিক পর্যায়ে বিকিনি পরে দাঁড়াবে, তো এটা আপনার অনুভূতি কেমন, আপনি কীরকম ফিল করেন মা হিসেবে। আম্মু তখন একটা কথা ওনাকে বলেছিলেন, আপনারা হয়তো দেখবেন যে স্টেজে একটা মেয়ে বিকিনি পরে দাঁড়ায় আছে, আমি দেখতে পাই যে আমার মেয়ে যখন ওই স্টেজে দাঁড়াবে তার পাশে বাংলাদেশের পতাকাটা দাঁড়াবে, সে আন্তর্জাতিক পর্যায়ে দেশের পতাকা উঠাবে, আমি সেটা দেখতে পাই। তো এভাবে প্রতি পদে পদে আমার ভাবি ছোট ছোট 2টা বাচ্চা রেখে উনি সবসময় আমার সাথে থাকেন, আমার খাওয়া থেকে শুরু করে সব কিছু। আমি বলবো তাদের ঢালের জন্য এগুলো চোখে কখনো ভাসেনি, কিন্তু চ্যালেঞ্জেস সবসময় ছিল প্রতি পদে পদে। সেটা আমার আব্বু আম্মুকে প্রতি পদে পদে বলা হয়েছে, এত ভালো স্টুডেন্ট সে কেন বডি বিল্ডিং করবে, কেন বিকিনি পরে সে স্টেজে দাঁড়াবে। সব ক্ষেত্রেই আমরা চ্যালেঞ্জেস ফেস করি। যদি কোনো কিছুতে আনন্দ পান, কোনো প্যাশন থাকে, আমি বলবো জাস্ট গো ফর ইট। কে কী ভাববে এই কথা ভেবে নিজের স্বপ্নকে আটকে দিবেন না। যা আনন্দ দেয়, প্রতিদিন উঠে ওই জিনিসটা করতে ইচ্ছা করে, আমি বলবো জাস্ট গো ফর ইট। থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দোয়া করবেন। থ্যাংক ইউ।